করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ফজরের সময় আরাম করিয়া ঘুমাও, নামাজে যাইও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। জোহরের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আসরের নামাজ পড়িও না, খেলাধুলায় মত্ত থাকো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। মাগরিবের নামাজ কাজা করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। এশারের নামাজ পড়িও না, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ঘুষ খাও, সুদ খাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। বেপরদা অপকর্ম করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গাঁজা ইয়াবা মদ পান করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহ, দাড়ি কাটিয়ে যুবক সাজো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ইসলামকে বাদ দিয়ে দুনিয়ার ক্ষমতার পিছনে দৌড়াও, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। গুনার কাজ করো, জাহান্নামের কাজ করো, ফুল তোলো। ফুল তুলতে তুলতে যখন বাগানের সীমানা পাড়ি দিয়ে চলিয়া যাবা, মৃত্যু পেছনে আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দিয়া, ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া রোজা সারিয়া দিয়া বেপরদা উপকর্মের মধ্যে লিপ্ত হইয়া কোন জাহান্নাম কামাই করছেন, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাই আর হুটাকে কবজ করবি না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, আমি আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে, আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে। দুনিয়া আর জান্নাতের চারপাশে এত সুন্দর ফুলের বাগান, যে ফুলের বাগানে একবার কেউ ঢুকলে সেখান থেকে আর কেউ বের হতে পারবে না সহজে। এবার জিবরাইল আলাইহিস সালাতু মন খুব খারাপ হয়ে গেছে, আসিয়া রিপোর্ট পেশ করতে, মাওলা হে, তুমি জান্নাতের চারপাশে যেভাবে কাটার বেড়া দিয়ে রাখছো, আমার ভয় হয় তোমার বান্দা বান্দি যখন জান্নাতের দিকে ঢুকতে যাইবে আর কাঁটার আঘাত খাবে, তখন না জানে আবার ফিরিয়া যায়, আমার ভয় লাগতেছে। আর তুমি জান্নাতের জাহান্নামের চারপাশে যেভাবে ফুলের বাগান লাগায় রাখছো, আকর্ষণীয়, আমার ভয় হয় একবার যদি কেউ ফুলের বাগানে ঢুকিয়া যায়, সেখান থেকে আর বের হইতে না পারে, আমার ভয় লাগতেছে। জান্নাতে যাইতে গেলে কি লাগবে ভাই? কাটার। ফজরের সময় নামাজ পড়ো, প্রচণ্ড শীত, গরম পানির ব্যবস্থা নাই, কনকনে শীত, গোসল ফরজ, আবার মৃদু বাতাস, গরম পানির কোনো ব্যবস্থা নাই। ওইদিকে মুয়াজ্জিন ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রচণ্ড শীতের মধ্যে মন চায় না নামাজ পড়ার জন্য, এখন কি করো? ল্যাপের মধ্যে লাথি মারো, কম্বলের মধ্যে লাথি মারো, গোসল করো, উজু করো, নামাজে দাঁড়ায়া যাও, জান্নাতের কাজ করো, কাটা ফোরো, কাটার আঘাত। জোহরের সময় প্রচণ্ড কাজ, দোকানদারি, ব্যবসা বাণিজ্য শুরু, কাজের চাপ অনেক বেশি। ওইদিকে মুয়াজ্জিন ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, জলদি আয় নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, দোকান বন্ধ কর, কল্যাণের দিকে আয়। দোকানের মধ্যে কল্যাণ নাই, দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই, দুনিয়ার ব্যবসার মধ্যে কি নাই? কল্যাণ নাই। কল্যাণ কিসের মধ্যে? নামাজের মধ্যে। হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। তুই যেইটাকে কল্যাণ মনে করো ওইটা কল্যাণ না। যেরকম বাচ্চারা পড়াশোনা রাখিয়া খেলাকে পছন্দ করে, আর বাপ মা ডাক দিয়ে বলে এইটার মধ্যে কল্যাণ নাই, তুমি যার মধ্যে আনন্দ পাও এর মধ্যে আনন্দ পাওয়া নাই। আসলে তোমার কল্যাণ, তোমার চিরস্থায়ী আনন্দ হবে পড়াশোনার মধ্যে, ওইটা ছাড়ো, এদিকে আসো। আমরা মনে করি দুনিয়ার কাজের মধ্যে অনেক বেশি কল্যাণ। আমার মাওলা জানে দুনিয়ার কাজের মধ্যে কল্যাণ নাই। হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার কাজ বাদ দে, নামাজে দাঁড়া, এর মধ্যেই কল্যাণ। দোকানদার দোকান ছাড়ো, এ কাজওয়ালা কাজ ছাড়ো। যারা দুনিয়ার কাজের মধ্যে লিপ্ত ছিলাম, সমস্ত কাজ ছাড়িয়ে দিয়া নামাজে হাজিরা দাও, জান্নাতের কাজ করো, কাঁটা ভরো। বন্ধুরা সব খেলার মধ্যে লিপ্ত,
তুমি খেলা বাদ দিয়া নামাজে হাজিরা দাও, আসরের নামাজ আদায় করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। মাগরিবের নামাজ পড়ে এশারের নামাজ না পড়িয়া ঘুমাইও না, জান্নাতের কাজ করো, কাটা পুরো। তোমার ছোট ভাই হারাম খাইয়া কত বড় বিল্ডিং করছে, অথচ তুমি বড় হইয়া তার চেয়ে বড় শিক্ষিত হইয়াও তুমি হালাল খাওয়ার কারণে কিছুই করতে পারো না। তুমি হারাম খাইও না, কষ্ট করো, একটু সহ্য করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। তোমারও তো মেয়েদের সাথে আড্ডা মারতে মনে চায়, মন চায় না তা না, সবাইরই মনে চায়, কিন্তু একটু অপেক্ষা করো, থামো, আড্ডা মারিও না, জান্নাতের কাজ করো, কাটা পুরো। দাড়ি রাখার কারণে তোমার চাকরি চলে, স্ত্রী চলিয়া যায়, জান্নাতের কাজ করো, কাটা পুরো। টুপি রাখার কারণে কত টিটকারি সহ্য করতে হয়, জান্নাতের কাজ করো, কাটা পুরো। সুন্নাত অনুযায়ী চলো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। হালাল হারাম তমিজ করিয়া খাও, জান্নাতের কাজ করো, কাটা পুরো। প্রচন্ড গরম, চৈত্র বৈশাখ মাস, ঠেলা গাড়ি ঠেলো, রিক্সা চালাও, রোজা রাখছো, এত তৃষ্ণা, এত কষ্ট, একটু সাধনা করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। বর্তমানে পর্দা করা বহুত বড় কঠিন, পর্দা করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। জিকির আজকার করো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। ইবাদতের মধ্যে মগ্ন থাকো, জান্নাতের কাজ করো, কাটা পুরো। এরকম কাঁটা ফুটতে 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 যখন কাঁটার বেড়া শেষ হইয়া যাবে, মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবা, আল্লাহ পাক ডাক দেওয়া ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি এত সাধনা করি, স্কুলে গেছে টুপি মাথায় দিয়া, ছাত্ররা কত টিটকারি করছে, উস্তাদরা কত টিটকারি করছে, কলেজে গেছে দাঁড়ি রাখিয়া, উস্তাদ ছাত্ররা কত দাঁড়ি দিয়া ফাইজলামি করছে, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া বলে, ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার, খবরদার, ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। ওর সমাজ ছিল একদিকে, ও ছিল আমার দিকে, ওর বাপ মা ছিল দুনিয়ার দিকে, ওরা ছিল দিনের দিকে। বড় ভাই তো দুনিয়ামুখী, কিন্তু ছোটই আখিরাতমুখী। এই মেয়ের মা তো বোরকা পরতো না, কিন্তু মেয়ে হইয়াও বোরকা ছাড়তো না। ওর দাদি, ওর নানি তো বোরকা পরতো না, কিন্তু নাতনি হয়ে কিন্তু বোরকা ছাড়তো না। এত গরিব, কিন্তু এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকাইতো না, হালাল হারাম তমিজ করিয়া খাইতো। এত অসুস্থ, কিন্তু নামাজের সময় আমি মাওলাকে সেজদা দিতে ভুল করতো না। দুনিয়ার ক্ষমতার সবাই পাগল ছিল, এই এমপি হবে, মিনিস্টার হবে, দুনিয়ার কেদ্দারি করবে, কিন্তু এই বন্দা, এই বান্দি তো আমার পাগল ছিল, আবার দিনের পাগল ছিল। ওরা দিন ছাড়া কিছুই বুঝতো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখে রুহটাকে কবজ করবি না। বাবার আল্লাহর কসম করিয়া বলিয়া তুই এখানে একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের মুমিন বান্দাবান্দি দেখবেন হাজার হাজার ফেরেশতারা নাযিল হইতে আছে, কাউর হাতে মালা, কাউর হাতে ফুলের তোলা, কাউর হাতে রিসেপশনের জন্য কত কি। বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে আল্লাহ পাকের বান্দাবান্দি কোনো ভয় করিও না, কোনো চিন্তা করিও না।
এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে? ওই যে দেখো সেই জান্নাত। যখন আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের জান্নাত দেখতে পাবে, কি সুন্দর! এত আকর্ষণীয় জায়গা, এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর উদ্যান, এত সুন্দর ঝর্ণা, এত সুন্দর বাগ বাগিচা, এত কারিগর্য সম্পূর্ণ। আল্লাহ পাকের মুমিন বান্দা মানে যখনই জান্নাতের দিকে তাকাবে, পাগলের মতো জান্নাতের দিকে রুহটা দৌড় মারবে। কখন রুহ বার হয়ে যাবে আল্লাহ পাকের মুমিন বান্দা মানে কোনো কিছু টেরও করতে পারবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আরাম শুরু হয়ে গেল। কবরের মধ্যে জান্নাতের পোশাক, ওয়া আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের নাজ নিয়ে আমাদের গোটা কবরটা ভরিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আমল নামার ডাইন হাতে ভরিয়া যাবে। আমার মাওলার ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দিবে। বাংশারে বললাম নিয়াজ মাবাদা, এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করলে 50,000 বছরের মধ্যে পানির পেশা লাগবে না। নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। 30,000 বছরের পুলসারাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। জান্নাতে যাওয়ার পরে আল্লাহর তরফ থেকে সালামুন কাওলাম মির রব্বির রহিম, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। অশান্তি কি জিনিস আর কোনোদিন দেখা লাগবে না। আল্লাহ কবর বরাবর একটা বিশাল শরীর, শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়া শুধু আগুনের ঝিলকি বাই হইতে আছে, নাক এবং মুখ দিয়া শুধু ধোঁয়া। এই অবস্থা দেখি আর না পাওয়ার রুয়ার বাইর হইতে চাইবে না। রুটা থর থর করে কাঁপতে থাকবে, করুণ দৃষ্টিতে আজরাইলের দিকে তাকাইয়া থাকবে। বাবা রে, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। আমি একবার চিড়িয়াখানায় গেলাম, অজাগা সাপের জন্য যেই খাদ্য দেওয়া হয়েছে মুরগি, আমি দেখলাম সাপের ভয় মুরগিগুলো খাঁচার এক কর্নারে থর থর করে কাঁপতে আছে। কখন সবুজ বাবারে, আজরাইলকে দেখি আর না পারমান থর থর করে কাঁপবে, কখন সবল নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও, তওবা করার তৌফিক দিয়া দাও। বাবারে আল্লাহ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থামা দিয়া রুহটাকে নিয়ে যাবেন। ও জ্ঞানী বাবারা, ও পর্দারা জ্ঞানী মা বোনেরা, তুমি কেন বুঝো না 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন কোনোদিন মিথ্যা হইতে পারে না। আমার নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। কোটি কোটি আল্লাহর ওলিরা কোনোদিন মিথ্যা বলতে পারে না রে বাবা। আল্লাহ তুমি মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। ও জ্ঞানী বাবারা, ও জ্ঞানী মা বোনেরা, তুমি কেন খেয়াল করো না? আজকে দুনিয়ার ব্যবসা একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে বারবার পরীক্ষা দিয়া পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়
ওই পুলসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আর দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হইতেই হবে। আল্লাহ গুনাহ খাতা মাফ করিয়া ডাক দিও। বাবারে কত মানুষ দুনিয়ার মধ্যে ছিল, আজকে তাদেরকে দেখি না। তুমি আমি একদিন থাকবো না, দুনিয়া সবই থাকবে। তুমি কি দেখো না গাছের মধ্যে ভরপুর পাতা, সবুজ পাতা, সমস্ত গাছ ভরা, কিন্তু তুমি কি একদিনও খেয়াল করছো সব নতুন পাতা, পুরান পাতা সব ঝরিয়া গেছে, নতুন পাতায় আবার সমস্ত গাছ ভরিয়া ফেলাইছে। তুমি কেন বিশ্বাস করো না আজকে দুনিয়ার মধ্যে সব নতুন মানুষ, পুরান মানুষ চলিয়া গেছে। আমরা যারা পুরান হইতে আছি সব চলিয়া যাব, আবার নতুন মানুষ দুনিয়া আবাদ করিয়া ফেলাইবে। না না না, থাকা যাবে না। কিন্তু কি নিয়ে রওনা করছি, কোথায় রওনা করছি? আজকে দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার মামাকে, দাদাকে, ভাইকে, মাকে, বন্ধুকে শোয়াইছি, আজ পর্যন্ত খবর নিতে পারি নাই। তুমি আমিও বিদায় হইলে তোমার আমার খবর কেউ নিতে পারবে না। যদি আমার মাওলাও খবর নাই নাই, যদি মাওলায় খবর নাই নাই, আমার উপায়টা কি হবে? যদি নাফরমানের খবর আমার মাওলায় নাই নাই, কোন নাফরমানের খবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। কোন নাফরমানের কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, এটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আসলে বাবারা, তোমার আমার ইমানের দুর্বলতা এত মারাত্মক, যা চিন্তাও করা যায় না। বুখারীর মধ্যে রওয়ায়াত, আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রওয়ায়াত করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করার জন্য দাঁড়াইলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কবরের বয়ান শুরু করলেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমান যদি এমন কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এত কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। নাবি বলেন, নাসাইর মধ্যে রওয়ায়াত আছে, নাবি বলেন মুসলমানদের কান্নাকাটি চিল্লাচিল্লির কারণে নবী কি বয়ান করতেছিলেন আমি শুনতে পারছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটিও শেষ হয়ে গেছে, রাবি বলেন আমি কাছের একজনকে প্রশ্ন করলাম, নবী এমন কি বয়ান করছে যে বয়ানের কারণে মাজলিসের হালাত এরকম হয়ে গেছে? তখন তিনি বলতে আছেন, নবী বয়ান করছে অচিরি কবরের মধ্যে দাজ্জালের ফিতনার মধ্যে ফিতনার সম্মুখীন হইতে হবে। শুধু এই বয়ান করার সাথে সাথে মাজলিসের অবস্থা খারাপ হয়ে গেছে। সাহাবারা কবরকে কি পরিমাণে ভয় করতে, আল্লাহকে কিভাবে ভয় করতে। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলেন হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, দৌড়ে আর বলে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, হানজালা তুমি আবার কিভাবে মুনাফিক হইলা? আশ্চর্য বিষয়, কেন তুমি মুনাফিক হবা? তুমি কেন মুনাফিক হবা? হানজালা রাদিয়াল্লাহু বলে, ভাই আবু বকর, যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থাকি, নবী যখন জান্নাত জাহান্নামের বয়ান করে, মনে হয় জান্নাত আমি দেখতে আসি, জাহান্নাম আমি দেখতে আসি। কিন্তু নবীর দরবার থেকে যখন চলে আসি তখন এই অবস্থা থাকে না। কাজে নবীর কাছে এক অবস্থা, নবীর কাছ থেকে সরলে ভিন্ন অবস্থা। এইটাই তো মুনাফিকের আলামত। কাজে হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছে, আমার অবস্থাও তো তাই। নবীর কাছে যখন থাকি তখন কলবের হালাত কত সুন্দর, কত ভালো।
কিন্তু যখন বাড়িতে কাজকর্ম মধ্যে বসিয়া যায় তখন সেই কলবের অবস্থা থাকে না। উভয় নবী আলাইহিসসালাম কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া নবী আল্লাহ, আমি তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন, আমিও তো মুনাফিক হয়ে গেছি। নবী আলাইহিসসালাম বলেন, কিভাবে মুনাফিক হইলা? ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে থাকলে মনে হয় জান্নাত জাহান্নাম আমাদের সামনে সব কিছু দেখি, কিন্তু যখন আপনার দিকে চলিয়া যায় তখন কলবের অবস্থা এরকম থাকে না। কাজে আপনার সামনের অবস্থা একরকমের, আপনার বাহিরে ভিন্ন অবস্থা, এইটাই তো মুনাফিকের আলামত। নবী আলাইহিসসালাম বললেন, হানজালা, এই যে তোমরা মুনাফিক হও নাই, আমার কাছে যেরকম থাকলে যেই অবস্থা তোমাদের হয়, যদি সব সময় এই অবস্থা তোমাদের থাকতো তাহলে রাস্তায় রাস্তায় বিছানায় বিছানায় ফেরেশতারা তোমাদের সাথে ডাইরেক্ট মুসাফা করতো। ও হানজালা, এই অবস্থা সব সময় থাকা ঠিক না, দুনিয়ারও কাজ করতে হবে, সংসারও করতে হবে, দুনিয়ার আঞ্জামও দিতে হবে, কিন্তু খবরদার মাওলাকে ভোলা যাবে না, আমার মাওলাকে ছাড়া যাবে না। আল্লাহ বাবারে, সব সময় মাওলাকে নিয়ে থাকতে হবে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেই দিকে তাকায় সেই দিকে আমার মাওলা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাই। কি অবস্থা? আল্লাহ তুই আমাদের সবাইকে কবুল করিয়া নাও। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, সব সময় খেয়াল করবা আমার মাওলা আমাদের সাথে। আল্লাহ जिधर देखता हो मैं तू ही तू है। बेयादब, বসেন, বেয়াদব কোথাকার। বাবার খুব ভালো মতো বুঝতে হবে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা সব কিছু মাওলার জন্য। আমি খাই আমার মাওলার জন্য, আমার সব কিছু আমার মাওলার জন্য, আমি বাঁচিও মাওলার জন্য, আমি মরিও মাওলার জন্য, আমি কাজ করি মাওলার জন্য। আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা, আমি আমার মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ আশেকারা রোজে মাসার বাকি আমত কারেনিস, আশেকারা রোজে মাসার বাকি আমত কারেনিস, আশেকারা জুস্তামাশা ইজামালো ইয়ারেনিস। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দান আশেকদের অবস্থা কেমন হবে? কিসের কিয়ামতের ময়দান, কিসের হিসাব, কিসের নিকাশ, তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়বে আমার মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে তোমার পাগল হিসেবে গণ্য করিয়া নাও, আমার পাগল হিসেবে কবুল করিয়া নাও। জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত দোজখ সে ইয়া রব কিয়া করো, আরজু হ্যায় মাই তুঝে সাথ দেখা করো। তুমি কি দেখো নাই নতুন দুলহান যখন শ্বশুর বাড়িতে যায়, হাজারো বিছানা, হাজারো ডিজাইনের খানা, হাজারো কত কি সাজানো, কিন্তু দুলহানের কিন্তু সাজগোজের দিকে কোনো নজর নাই, খাওয়ার দিকে কোনো নজর নাই। তার সবসময় খেয়াল কখন তার সাথে দেখা হবে, কখন তার সাথে মোলাকাত হবে। সবাই খাওয়ায় ব্যস্ত, সবাই আনন্দে ব্যস্ত, কিন্তু তার কলব তার সাথে সাক্ষাতে ব্যস্ত। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহর আশিকরা ব্যস্ত
সাক্ষাৎ হবে। আমি মাওলার সাথে কখন দেখা করব? যখন পাগলরা দৌড়াইবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদরে। যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশ উদিত হইলে ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি ব্যতীত প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলার পাগলরা দৌড়াইবে, আমার মাওলা পাক বলবে, ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ পাকের বান্দার, আল্লাহ পাকের বান্দিরা, আমার মাওলার পাগলেরা আমার মাওলাকে দেখবে, সেজদায় পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 40,000 বছর, কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, জান্নাতের কথা মনে নাই, হুরদেরকে ভুলিয়া গেছে, খানা দানার কোনো খেয়াল নাই, মাওলার দিদারের মধ্যে মত্ত হইয়া থাকবে। আল্লাহ কবুল করিয়া দাও। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। আল্লাহ কিসে বোঝ আমার মাওলা। আল্লাহ তোমার আশিক হিসেবে কবুল করিয়া নাও। মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেকামল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, ফাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল দৌড়তে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।